এই কোরআনকে বিজয় করবার জন্য সমাজ এবং রাষ্ট্রে তাওহীদ প্রচার করলেন, দ্বীন কায়েম করলেন। মানুষগুলি সব তাওহীদে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ নবী যে রাষ্ট্র কায়েম করলেন, সংবিধান হলো আল কোরআন। এই সংবিধান কায়েম করার পর আল্লাহ নবী বললেন, মান তারাকা দাইনান আও দিয়ান ফালাইয়া। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায় আর তার ঋণ পরিশোধ করার কোনো যদি টাকা পয়সা না থাকে, তাহলে আমি রাষ্ট্রীয় শাসক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই ব্যক্তির ঋণের বোঝা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপরে উঠায় নিলাম। মানুষের আজ আর কোনো ভয় নাই, কোনো শান্তি নাই। মানুষ নির্বিঘ্ন চলাচল করে। এমন সুন্দর কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে গেল, মানুষগুলি এত সুন্দরভাবে চলতে শুরু করলো। একবার অন্ধকার রজনীতে একটা মহিলা চলতেছে, হঠাৎ করে যখন অন্ধকার নেমে আসলো তখন ভয় পেয়ে গেল। আহারে, মদিনার রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, এই মুহূর্তে যদি কোনো যুবকের সঙ্গে আমার দেখা হয়ে যায়, আমার সতীত্ব বোধহয় নষ্ট হয়ে যাবে। মহিলাটি ভয়ে ভয়ে কিছু দূর অগ্রসর হলেন। হতে গিয়ে সামনে গিয়ে দেখলেন একটা যুবক তার দিকে হেঁটে আসছে। মহিলাটি ওই যুবককে দেখে থরকম্প হয়ে গেল, বসে পড়লো, একটা জায়গায় বসে পড়লো আর মনে মনে ভাবলো, বোধহয় আমার সতীত্ব বোধহয় এখনই নষ্ট হয়ে যাবে। যখন ওই যুবকটি হেঁটে হেঁটে কাছে আসলো, কাছে এসে ওই যুবকটি ওই মহিলাকে বলছে, মা তুমি কোথায় যেতে চাও? আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। আমার পরিচয় শোনো, আমি বিশ্ব নবীর সাহাবী, আমি মুসলমান। এত সুন্দর রত্ন তৈরি করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের বলে করেছিলেন? ইনসাফের বলে করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ইনসাফটা কেমন ছিল শুনুন। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্কা মির রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন এটা এই কারণে যে যারা নাকি কাফের তারা বাতিলের অনুসরণ করে। কিসের? বাতিলের। যারা কাফের তারা বাতিলের অনুসরণ করে, আর যারা নাকি ঈমানদার তারা আল্লাহ পাকের অনুসরণ করে, কোরআনের অনুসরণ করে। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক যেন এই আয়াত দ্বারা বলতে চাইলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, আর মুমিনদের দায়িত্ব হলো আল্লাহ পাক মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের অভিভাবক, তাই আমাদেরকে ইসলামের দিকে নিয়ে যায়, কোরআনের পথের দিকে নিয়ে যায়। আর যারা নাকি কাফের তারা কোন দিকে চায় দেখুন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলা-যুলুমাত। আর যারা কাফের তাদের বন্ধু হচ্ছে তাগুত। তাগুত কাদেরকে বলা হয়? তাগুত বলা হয় সীমালঙ্ঘনকারী সেই শক্তি, যে শক্তি নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং 10 জনে একজোট হয়, আসো আমরা আল্লাহর কোরআনকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিই। এদেরকে বলা হয় তাগুত। এরা এক জায়গায় আসে, এরা চিন্তা ভাবনা করে ইসলামওয়ালাদেরকে শেষ করে দিই। এরা তাগুত, এরা কাফেরদের অনুসরণ করে। আল্লাহ পাক বলছেন এদের কাজ কি? মানুষদেরকে ইসলামের আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। নাউজুবিল্লাহ। সুতরাং ন্যায়পরায়ণতা এসবগুলো একটা বিরাট বড় গুণ। আর ন্যায়পরায়ণ ব্যক্তি তারা যারা তাদের ভোটের আমানতটাও আল্লাহ রাস্তায় দেয়। কিসের রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি যে তোমরা যাবতীয় আমানত সঠিক পাত্রে দিবে। আল্লাহর দেখানো সঠিক পথ হলো ইসলাম। সঠিক পথের নাম কি? আল্লাহর দেখানো পথ হলো ইসলাম। আল্লাহ
ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান, তার নাম হলো ইসলাম। এই ইসলামকে ছেড়ে দিয়ে যারা নাকি মানব রচিত আইন গ্রহণ করবে, পুঁজিবাদ, সমাজতন্ত্র, মাংসতুঙ্গের তৈরি করা মতবাদ, মানব রচিত মতবাদ যদি কেউ গ্রহণ করে, আল্লাহ পাক সূরা আল ইমরানের ভিতরে বলছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু। যে বাজারা ইসলামকে ছেড়ে দিয়ে মানব রচিত কোন আইন এবং মত এবং পথ গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন তার পক্ষ থেকে কোনো কিছুই আমি আল্লাহ গ্রহণ করব না। তার নামাজ আল্লাহ গ্রহণ করবে না, তার রোজা আল্লাহ গ্রহণ করবে না, তার হজ আল্লাহ গ্রহণ করবে না, তার কপালে যে দাগ পড়বে নামাজের দাগ, আল্লাহ বলেন ওই সিজদার চিহ্নটাও আমি আল্লাহ গ্রহণ করব না। কারণ ইসলামের উপরে জীবন যাপন করতে পারেনি। কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেক ব্যক্তি তাদের আমলনামার ভিতরে অনেক খারাপ খারাপ গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, ওগো রব্বুল আলামিন, আমার আমলনামার ভিতরে চুরির গুনাহ আছে, হত্যার গুনাহ আছে, জেনার গুনাহ আছে, আমি তো এই অন্যায়গুলো করিনি, ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ পাক তখন বলবেন, তোমরা দুনিয়ার বুকে যেই সমস্ত ব্যক্তিদেরকে সমর্থন করতে, ওই সমর্থন করার কারণে তারা চুরি বাড়িয়ে দিয়েছে। দেয় কিনা বলে? দেয় তো নাকি? তারা চুরি বাড়িয়ে দিয়েছে, সমাজের বুকে মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, মানুষদেরকে রাতের বেলায় ঘরে ঘুমাতে দেয়নি। তোমার সমর্থন পেয়ে তারা অন্যায়গুলো করেছে। সুতরাং তোমার সমর্থন পেয়ে যখন এই অন্যায় করেছে, তাই তোমার আমলনামায় ফ্ল্যাক্সি লোডের মতো সব অপকর্মগুলো লোড হয়ে গেছে। আবার এক শ্রেণীর ব্যক্তিরা দেখবে তাদের আমলনামার ভিতরে ভালো ভালো সওয়াবের কাজ, বলবে রব্বুল আলামিন, আমি তো এমন ভালো ভালো কাজ করিনি, আমি তো নামাজ পড়েছি, এটা ঠিক আছে, আমার আমলনামার ভিতরে দেখছি আল্লাহ দ্বীন কায়েমের পথে কাজ করার সওয়াব। বলা হবে তুমি এমন ব্যক্তিদেরকে সমর্থন করেছো, ওই সমর্থন করার কারণে আল্লাহ দ্বীন বিজয় হওয়ার কারণে সমাজ থেকে চুরি দূর হয়েছে, হত্যা দূর হয়েছে, খুন ধর্ষণ দূর হয়েছে। এসবগুলো দূর হওয়ার কারণে তোমার আমলনামার ভিতরে এত এত সওয়াব আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক এই ন্যায় এবং ইনসাফপূর্ণ বিচারের গুরুত্ব আল্লাহ পাক বলেছেন। তাই পয়লা নম্বর কথা পেশ করেছেন যে নিশ্চয় যারা নাকি ইনসাফপূর্ণ বিচার করবে, এই বিচারের কথা আমার আল্লাহ পাক বলেছেন। আজকে কি ইনসাফপূর্ণ বিচার আছে? জোরে বলেন, ইনসাফপূর্ণ বিচার আছে? ইনসাফপূর্ণ বিচার না, যার দরুন আজ বহু মানুষ কষ্টের ভিতরে থাকে। এমন অবস্থা যে বিচার করতে গেলে তারা আজকে ন্যায় বিচার পায় না। অথচ আল্লাহর বক্তব্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলেন, তোমরা যখন মানুষের ভিতরে বিচার করবে, তখন বিচার করবে ইনসাফপূর্ণ বিচার। বলে সুবহানাল্লাহ। মানুষের উপরে জুলুম করবে না, অন্যায় বিচার করবে না। যদি তোমার নিজের আপনজন হয়, আপনজনের বিরুদ্ধে গেলেও তোমরা ইনসাফপূর্ণ বিচার করবে। যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, তাও তোমরা ইনসাফপূর্ণ বিচার করবে। যদি সে ধনী হয় অথবা সে গরিব হয়, তাহলে তার ইনসাফপূর্ণ বিচার করবে। খবরদার তোমরা জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাতে চাইলেন, যারা নাকি, যেহেতু আমি আল্লাহ পাক ক্ষমতা দান করে থাকি, আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ক্ষমতা দান করে দিই, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিই, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে ছিনিয়ে নিই, ক্ষমতা থেকে নামিয়ে দিই। যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে অপমানিত করি। এই সব কিছু আমি আল্লাহর হাতে। বলে সুবহানাল্লাহ।